সবাইকে আসসালামু আলাইকুম। সুন্দরবন মার্কেটে আমাদের পলাশ ভাইয়ের দোকান। অবশ্যই দোকান নাম্বার 140/152 নম্বর দোকানে, এবং কি মোবাইলের অ্যাক্সেসরিজ আপনি যেগুলো বলবেন, হেডফোন মানে এভরিথিং প্রোডাক্ট, মানে চায়নাতে আপনার যে প্রোডাক্টগুলো আপনার পাওয়া যায় এবং কি চায়নার থেকে সীমিত লাভে সেল করে বাংলাদেশে। হ্যাঁ, এলো বাংলাদেশের ভিতরে একজন বিশাল বড় একজন হোলসেলার আর চায়নার একজন বড় ইম্পোর্টার। আপনার এই যে যতগুলো অ্যাক্সেসরিজ দেখতেছেন, যে ফ্যান, চার্জার, ক্যাবেল যে এভরিথিং, হেডফোন এবং কি ব্লুটুথ, এভরিথিং প্রোডাক্ট সে চায়নার থেকে আনে, এবং কি চায়নার একজন বড় ইম্পোর্টার এবং কি বাংলাদেশের একজন বড় হোলসেলার। সে কলম এক পিস আর দুই পিস এক এক জিনিস আনে না, এক এক পিস আনে 1 লাখ পিস, 50,000 পিস, 70,000 পিস, 1 লাখ পিস, নিম্নে তার 50,000 পিস। এক একটা প্রোডাক্ট 1 লাখ পিস, এক একটা প্রোডাক্ট থাকে তার এই শোরুমটা, তার এই দোকানটার ভিতরে। আবার তার গোডাউন আছে পরে 3টা। অবশ্যই যারা এই প্রোডাক্ট কিনবেন অবশ্যই পলাশ ভাইয়ের দোকানে যাবেন। আশা করি এই দোকানে আপনার সীমিত লাভে সেল করা হয়। আপনারা অনেক দোকানদার তার থেকে নিয়ে মাল কিনে সুন্দরবন মার্কেটে তার থেকে মাল কিনে আর আপনারা যদি সরাসরি মালটা তার থেকে কিনেন অনেক বেনিফিটও পাবেন। এক এক মালে যদি 1 টাকা করে কম পান, 10,000 পিস যদি এভরিথিং মাল 10,000 পিস কিনেন, 10,000 টাকা কম পাবেন। সেই জন্য বলি, সবাই পলাশ ভাইয়ের দোকানে অবশ্যই ভিজিট করবেন। সুন্দরবন মার্কেট 140/152 নম্বর দোকানে। অবশ্যই দেখেন এভরিথিং ব্লুটুথগুলা, সে কলম এই ব্লুটুথ 10 পিস 20 পিস চায়নার থেকে না, নিম্নত 10,000 20,000 পিস নামায়। তার এই দোকানটা হলো আর তার গোডাউন আছে বিশাল বড়। আমাদের পলাশ ভাইয়ের দোকানটা অবশ্যই সবাই ভিজিট করবেন, এবং কি পলাশ ভাইয়ের দোকানের এভরিথিং সব কিছুই অ্যাক্সেসরিজ পাওয়া যায়। যারা চায়নায় এই অ্যাক্সেসরিজগুলো বিক্রি করতে চান, আমি বারবার বলতেছি, কেন বারবার বলি, পলাশ ভাই কইলাম আপনার চায়নার একজন বিশাল বড় একজন ইম্পোর্টার, চায়না থেকে ইম্পোর্ট করে। সে 1 পিস আর 2 পিস ইম্পোর্ট করে না। তার দোকানটা অবশ্যই ভিজিট করবেন ইনশাল্লাহ, এবং কি এই দোকানটা খুব ভালো মানের জিনিসও পাবেন। সবাই পলাশ ভাইয়ের দোকানটা ভিজিট করবেন। এই দেখেন পলাশ ভাই কেসে বসে আছেন, অবশ্যই আমার বড় ভাই, তাকে আমি। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই পলাশ ভাইয়ের দোকানটা ভিজিট